নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। আর আজ যখন একদিকে বাংলাদেশ নিয়ে তোলপাড়, তখন আপনাদের আর এক দেশের গল্প শোনাই, আমেরিকা কিংবা নিউ ইয়র্ক। সেই নিউ ইয়র্কের রাজনীতিতে এক নতুন ঝড় বইছে এবং সেই ঝড়ে কিংবা সেই ঝড়ের দাপট যে কোথাও ভারতবর্ষেও আসছে, সেই কারণেই আজকে বিগ স্টোরিতে মমদানি, জোহরান মমদানি, তাকে নিয়ে আমাদের একটু তথ্য তালাশ। আপনারা এতদিনে জেনেই গিয়েছেন যে বিগ স্টোরি ইনভেস্টিগেটিভ জার্নালিজম ফলো করে, অর্থাৎ তথ্য সন্ধানী সাংবাদিকতা। আমরা কোনো খবরের একেবারে গভীর অবধি পৌঁছই, তারপরে সমস্ত ফ্যাক্ট ভেরিফাই করেই রাত 9টায় আমার পুরো টিম এবং আমি এখানে বসি আপনাদের বিগ স্টোরি প্রেজেন্টেশন নিয়ে। নিউ ইয়র্কের রাজনীতিতে এখন নতুন ঝড় উঠছে। একদিকে গুজরাটি মুসলিম পরিচয়, আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তীব্র বিরোধিতা। এক মানুষের কথা বলছি যিনি মোদীকে প্রকাশ্যে বলছেন ওয়ার ক্রিমিনাল, এবং এই কথাটা প্রকাশ্যে বলতে তিনি দ্বিধাবোধ করছেন না। ভারতের বর্তমান ন্যাশনালিস্ট কিংবা জাতীয়তাবাদকে তিনি বলছেন হিন্দু ন্যাশনালিস্ট সরকার। শুধু তাই নয়, ভারতের জাতীয়তাবাদী সরকারের প্রতি তার অবস্থান স্পষ্টতই সমালোচনামূলক। কে এই লোক? এই জোহরান মমদানি, যিনি এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটির মেয়র। এবার প্রশ্ন হলো, এই বিরোধিতা কি কেবলই আদর্শের লড়াই, নাকি এর পেছনে রয়েছে ভারতের শত্রুদের হাত আর আসছে অবৈধ অর্থ? অর্থাৎ অবৈধভাবে কি টাকা পাচ্ছেন জোহরানি, এবং এই জোহরান মমদানি সেই অবৈধ টাকা পাচ্ছেন বলেই ভারতের শত্রুদের সুরে সুর মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে পর্যন্ত কটু কথা, কুকথা কিংবা ভুল ন্যারেটিভ সেট করছেন। এই প্রশ্ন আজ কেন তুলছি? কারণ আমাদের দেশের সুরক্ষা সবার উপরে। মমদানি যে মিথ্যে কথা বলছেন, আজ আগামী 30 মিনিটে সেটা আমরা এক্সপোজ করব, একের পর এক তথ্য দিয়ে এক্সপোজ করব। মমদানির প্রচারের টাকা কারা দিয়েছে, তারা কাদের সঙ্গে যুক্ত, কারা তাদেরকে টাকা দিয়ে ভারতের বিরুদ্ধে, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ভুল কথা বলতে উস্কানি দিচ্ছেন, সমস্ত কিছু দেখাবো। কিন্তু তার আগে দেখাবো এই মমদানি, জোহরান মমদানি, যিনি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন, তিনি নরেন্দ্র মোদী সম্বন্ধে, অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে ঠিক কী বলেছেন, শুনুন। And I just want to say something here, which is that my father, his family comes from Gujarat in India, and his family is Muslim, I'm Muslim. And Narendra Modi helped to orchestrate what was a mass slaughter of Muslims in Gujarat, to the extent that we don't even believe there are Gujarati Muslims anymore. And when I tell someone that I am, it's a shock to them that is even the case. And this is someone who we should view in the same manner that we do Benjamin Netanyahu. This is a war criminal. বেসিক্যালি মমদানি কিংবা জোহরান মমদানি যা বললেন, বাংলায় বুঝিয়ে দিই, তিনি বলছেন যে তার গায়ে ভারতের রক্ত রয়েছে, তার শরীরে ভারতের রক্ত রয়েছে, তার বাবা গুজরাতের মুসলমান ফ্যামিলি থেকে বিলং করে, এবং নরেন্দ্র মোদী ওয়ার ক্রিমিনাল, কারণ নরেন্দ্র মোদী নাকি গুজরাতে মুসলমানদের হত্যা করেছিলেন। আমিও তো একজন মুসলমান, কই এই সেন্টিমেন্ট তো আমার মধ্যে নেই। তা মমদানি সাহেব, আপনি তো কোনোদিন ভারতে এলেনই না, বসে রইলেন নিউ ইয়র্কে। ভারতের প্রতি আপনার এত যদি মন কাঁদে, ভারতে এসে ভারতের নির্বাচনেতে কোনোদিন অংশগ্রহণ করেননি? ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রথম সারির দেশে বসে সব সুযোগ সুবিধা নিয়ে ভারত বিরোধী এরকম কথা কেন বলছেন? এটা কি মমদানি, অর্থাৎ এই ভদ্রলোক, নিজের আদর্শ থেকে বলছেন, নিজের আইডেন্টিটি ক্রাইসিস থেকে বলছেন, নাকি এর পেছনে ভারতের শত্রুদের হাত রয়েছে, যারা অবৈধভাবে এই মমদানি সাহেবকে অর্থ, টাকা দিচ্ছে? বিস্ফোরক তথ্য সামনে আসছে। এই নির্বাচনী লড়াইতে, যে নির্বাচনে জিতে জোহরান মমদানি মেয়র হলেন, এই নির্বাচনী লড়াইয়ের জন্য মমদানি যে টাকা সংগ্রহ করেছিলেন, যে অনুদান তিনি পেয়েছিলেন, যে অর্থ তিনি পেয়েছিলেন দান হিসেবে, তার মধ্যে ছিল প্রায় $13,000 বেশি অবৈধ বিদেশি অনুদান। $13,000 বেশি অবৈধ বিদেশি অনুদান। আমাদের তথ্য নয়, ওদেশ অর্থাৎ আমেরিকান সরকারের তথ্য। 170 জনেরও বেশি ব্যক্তি যারা আমেরিকার বাইরে থাকেন, তারা এই টাকা দিয়েছেন মমদানিকে।
কিন্তু প্রশ্ন হলো, বিদেশে বসে কারা জুগিয়েছিল এই টাকা? $13,000 উৎস কি কেবল দুবাই, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো নাম? অবৈধ অনুদান তো শুধু ট্রেলার, কিন্তু আসল বোমাটি লুকিয়ে আছে অন্য এক জায়গায়। মামদানির নির্বাচনী প্রচারের জন্য সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক তহবিল এসেছে একটি বিতর্কিত সংস্থা থেকে, CAIR বা কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস, CAIR। এই ইউনিটি অ্যান্ড জাস্টিস ফান্ড, PAC, একাই $1 লক্ষ থেকে $1,20,000 দিয়েছে। এই কেয়ার একাই $1 লক্ষ থেকে $1,20,000 মামদানির নির্বাচনী ফান্ডে দিয়েছে। কিন্তু এই কে CAIR কারা? এই লক্ষ লক্ষ ডলারের উৎস কি আদৌ বৈধ নাকি অবৈধ? CAIR এর ওপর সন্ত্রাসবাদের সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে, আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে রয়েছে। CAIR যে প্রায় কয়েক লক্ষ ডলার মামদানিকে দিয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি যোগ থাকার অভিযোগ রয়েছে। 2008 সালে, অনেক আগে, 2008 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসবাদ সংক্রান্ত যে আর্থিক মামলা হয়েছিল, তার নাম হোলি ল্যান্ড ফাউন্ডেশন কিংবা HLF। সেই হোলি ল্যান্ড ফাউন্ডেশন মামলায় কেয়ার কিংবা CAIR-কে অভিযুক্ত না করা হলেও সহ ষড়যন্ত্রকারী হিসেবে নাম দেওয়া হয়েছিল। এই হোলি ল্যান্ড ফাউন্ডেশন সেই সময় হামাসকে $12 মিলিয়ন বেশি অর্থ সরবরাহ করেছিল। হামাস সন্ত্রাসবাদী একটি সংগঠন, তাদের $12 মিলিয়ন বেশি টাকা দিয়েছিল এই HLF কিংবা হোলি ল্যান্ড ফাউন্ডেশন। শুধু তাই নয়, এই সংস্থার প্রতিষ্ঠাতাদের সঙ্গে হামাস এবং মুসলিম ব্রাদারহুডের যোগ ছিল বলে অভিযোগ রয়েছে। এবং এই কারণেই কিন্তু FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমেরিকার, আনুষ্ঠানিকভাবে CAIR-কে তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বাতিল করে দিয়েছিল, এই বলে যে এরা ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট, এরা সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত রয়েছে। আলোচনা যখন এতদূর গড়িয়েই গেল, তখন একটা প্রশ্ন জাগে, জানেন তো, নিউ ইয়র্কের এই নেতা কেন প্রধানমন্ত্রী মোদীকে প্রকাশ্যে যুদ্ধাপরাধী বলছেন? তিনি বারবার 2002 সালের গুজরাট দাঙ্গায় মোদীর ভূমিকার কথা তুলে ধরছেন, এমনটাই তিনি দাবি করছেন। তিনি নিজে আবার দাবি করছেন মোদী গুজরাটে মুসলিমদের গণহত্যা সংগঠনে সাহায্য করেছিলেন। কেন করছেন? জোহরান বলছেন তিনি এমন এক ভারতের স্বপ্ন দেখেন যা ধর্মনিরপেক্ষ এবং বহুত্ববাদী। কিন্তু তার আক্রমণের পেছনে কি শুধুই আদর্শ রয়েছে, নাকি এই বিদেশি ফান্ডের মাধ্যমে ভারতের এক বিরোধী পক্ষকে শক্তিশালী করে তোলার ইচ্ছে রয়েছে? এখানেই একটা স্পর্শকাতর অংশ আসবে, দেখাবো। কিন্তু তার আগে জোহরান বারবার তার নীতি কিভাবে পাল্টায় দেখুন, শুনুন। And I just want to say something here, which is that my father, his family comes from Gujarat in India, and his family is Muslim, I'm Muslim. And Narendra Modi helped to orchestrate what was a mass slaughter of Muslims in Gujarat, to the extent that we don't even believe there are Gujarati Muslims anymore. And when I tell someone that I am, it's a shock to them that is even the case. And this is someone who we should view in the same manner that we do Benjamin Netanyahu. This is a war criminal. And I just want to ভারতের কোন বিরোধী পক্ষকে শক্তিশালী করা হচ্ছে? মামদানি কাকে শক্তিশালী করছে? এখানেই আসছে সবচেয়ে স্পর্শকাতর অংশটি। CAIR এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল কিংবা IAMC-র সঙ্গে কাজ করে। আর এই IAMC-র সঙ্গে নাকি পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির পরোক্ষ যোগাযোগ রয়েছে। অভিযোগ, এই নেটওয়ার্কের মাধ্যমে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া কিংবা সিমি, যেটা ভারতে ব্যান, পাকিস্তানের জামাতে ইসলামী এবং ভয়াবহ জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার যোগাযোগ রয়েছে। মনে রাখবেন, লস্করে তৈবা এমন একটি সংগঠন যে পাকিস্তান ISI-এর থেকে প্রাথমিক তহবিল পেয়ে থাকে। যদিও মামদানির কাছে সরাসরি এই সংগঠনগুলি থেকে টাকা আসার কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি, তবুও এই নেটওয়ার্কের সঙ্গে তার প্রধান ফান্ডারের যোগ মারাত্মক। মামদানি সরাসরি লস্কর কিংবা জয়েশ এদের কাছ থেকে টাকা পায়নি, কিংবা পাকিস্তান ISIর কাছ থেকে টাকা পায়নি, কিন্তু সবচেয়ে বেশি টাকা যে ফান্ডিং সংস্থা মামদানিকে দিয়েছে, সেই CAIR কিংবা IMAC,
তাদের কিন্তু সরাসরি এই সমস্ত সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং অভিযোগ রয়েছে। সেই অভিযোগ একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এজেন্সির আনা এবং এই অভিযোগগুলো মারাত্মক। তাহলে স্পষ্টভাবে কি আমরা বলতে পারি মামদানি সেই টাকা পায়নি? ডাইরেক্টলি পায়নি, কিন্তু তাকে সবচেয়ে বেশি টাকা যে সংস্থা দিয়েছে তাদের বিরুদ্ধে তো ওখান থেকেই টাকা পাওয়ার অভিযোগ রয়েছে। বিদেশি অর্থ জঙ্গিযোগের সন্দেহের মাঝেই একটি আরও বড় বিতর্ক মাথা তোলা দিয়ে উঠছে। 2020 সালের আগস্ট মাস, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছিল তা সংগঠিত করেছিল খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো, অর্থাৎ খালিস্তানি জঙ্গিরা। সেই প্রতিবাদে মামদানি কেবল উপস্থিতি ছিলেন না, বরং তিনি সেখানে বক্তব্যও রেখেছিলেন। মামদানি যখন বক্তব্য রাখছিলেন তখন উপস্থিত জনতা হিন্দুদের উদ্দেশ্যে অত্যন্ত অবমাননাকর স্লোগান দিচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? মামদানি প্রকাশ্যেই হিন্দু বিরোধী ঘৃণামূলক বক্তব্যের কোনো নিন্দা করেনি। টাইম স্কোয়ারে দাঁড়িয়ে মামদানি বক্তব্য রাখছেন, খালিস্তানপন্থী মানুষজন হিন্দু বিরোধী, ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, অত্যন্ত ক্রুরুচিপূর্ণ ঘৃণামূলক বক্তব্য করছে। মামদানি সেখানে বক্তব্য রাখছেন, এই কোনো মন্তব্যের নিন্দা তিনি সেদিন করেননি। এই সমস্ত অভিযোগের ভিড়ে মামদানিকে ফান্ড দেওয়া সিএআইআর কেন তার বিদেশি ডোনারদের নাম প্রকাশ করতে চাইল না? ওদেশের সরকার বলেছিল কারা কারা তোমাদের ডোনেশন দিচ্ছে সিএআইআর নাম প্রকাশ করো। নাম প্রকাশ করেনি সিএআইআর। কেন? কি লুকোনোর ছিল? নাম প্রকাশ করলে দুধ কা দুধ পানি কা পানি। সেটা না করে কাদের আড়াল করার জন্য সেদিন সিআইআর নাম প্রকাশ না করে পাশ কাটিয়ে চলে গিয়েছিল। 2002 সালে সিএআইআর প্রায় $5.3 মিলিয়ন অনুদান পেয়েছিল, কিন্তু 2019 সালে একজন প্রাক্তন বোর্ড সদস্যের আনা মামলায় লোরি সরোয়াস লসুটে যখন বিদেশি তহবিলের উৎস প্রকাশ করার নির্দেশ আসে, সিআইআর সেই মামলাটি গোপনীয় শর্তে নিষ্পত্তি করে দেয়। অর্থের উৎস প্রকাশ করেনি। কিসের ভয়? কোন বিদেশি শক্তির অর্থ লুকিয়ে আছে এই অপ্রকাশিত নথিতে? কাদের ভয়, কাদের আড়াল করার জন্য সিএআইআর নাম প্রকাশ করল না? অনেকে প্রশ্ন তুলছেন, সরাসরি পাকিস্তানের সরকারি ফান্ডিং বা আইএসআই এর অর্থের কোনো যাচাইযুক্ত প্রমাণ যখন নেই, তখন কেন এত প্রচার? নাকি বিরোধিতার আড়ালে সত্যি সত্যি আইএসআই অন্য পথে টাকা পাঠাচ্ছে মামদানিকে? সংযুক্ত আরব আমির শাহ, অস্ট্রেলিয়া, তুরস্কের মতো দেশ থেকে অবৈধ অর্থ কি কেবলই একটি অজুহাত, না এর পেছনে সত্যি কোনো যথাযথ প্রমাণ রয়েছে? কারণ মামদানি তিনি একদিকে বলছেন তিনি ভারতের জন্য তার মন কাঁদে, উল্টো দিকে দেখা যাচ্ছেন তিনি বলছেন যে ভারতে যেন সবাই একসঙ্গে থাকেন। উল্টো দিকে দেখা যাচ্ছে যখন টাইম স্কোয়ারে ভারত বিরোধী স্লোগান উঠছে তখন সেই মামদানি চুপ করে রয়েছে, নিন্দা পর্যন্ত করছে না। আর যদি সত্যি ভারতের জন্য মন কাঁদে তাহলে ভারতের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এহেন মন্তব্য কেন মামদানির? শুনুন তার বক্তব্য। And I just want to say something here, which is that my father, his family comes from Gujarat in India, and his family is Muslim. I'm Muslim. And Narendra Modi helped to orchestrate what was a mass slaughter of Muslims in Gujarat to the extent that we don't even believe there are Gujarati Muslims anymore. And when I tell someone that I am, it's a shock to them that is even the case. And this is someone who we should view in the same manner that we do Benjamin Netanyahu. This is a war criminal. কেন হঠাৎ মামদানি বারবার নরেন্দ্র মোদীকে টার্গেট করছেন? নরেন্দ্র মোদী এই মুহূর্তে ভারতের প্রতিরক্ষা বলুন, ভারতের অর্থনীতি বলুন, দুটোকেই চাঙ্গা করে তুলেছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির আবহেও কিংবা আমেজেও নরেন্দ্র মোদী কিন্তু পিছু হটেননি। পিছু হটতে হয়েছে সেই আমেরিকাকেই। সেই জোহরান মামদানি, যিনি নিজেকে ভারতীয় বলে দাবি করেন, যিনি বলেন ভারতের জন্য তার মন কাঁদে, ভারতের রাষ্ট্রনায়ক কিংবা ভারতের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এহেন মন্তব্য কেন আনছে?
কারণ তাকে প্রধান যে সংস্থা অর্থ দিয়েছে, ফান্ডিং করেছে, তাদের সঙ্গে পাকিস্তান, আইএসআই, জৈশ, লস্কর তাদের লিঙ্ক আছে বলে। তাহলে কি ভারতের শত্রুদের হাত মজবুত করার জন্যই এই হেন বক্তব্য, ভারতে অশান্তি সৃষ্টি করার জন্যই, কিংবা ভারতের ভাবমূর্তি বিদেশে নষ্ট করার জন্যই জোহরান মামদানি এরকম অদ্ভুত অসত্য কথা বলে যাচ্ছে? তুরস্কর মতো দেশ থেকে আসা অবৈধ অর্থ কি কেবলই অজুহাত? যে তুরস্ক এই মুহূর্তে পাকিস্তানকে সাপোর্ট করছে, লস্করকে সাপোর্ট করছে, দিল্লি ব্লাস্টে যে তুরস্কর যোগ পাওয়া যাচ্ছে, তুরস্কার আঙ্কোরাতে বসে যেখানে হ্যান্ডলাররা, উসাকা নামক হ্যান্ডলাররা ভারতে ব্লাস্ট করাবার নির্দেশ দিচ্ছে, সেই তুরস্কর মতো দেশ থেকে মামদানিরা টাকা কেন পাচ্ছে? আরব আমির শাহ, অস্ট্রেলিয়া, তুরস্ক থেকে কারা টাকা পাঠাচ্ছে মামদানিকে? জৈশ, পাকিস্তান, আইএসআই তাদের সঙ্গে কেন সিআইআর এর লিঙ্ক পাওয়া যাচ্ছে? আর এই সিআইআর হঠাৎ করেই কাকতালীয়ভাবে মামদানির সবচেয়ে বড় ফান্ডার? বিশ্বাস করতে হবে সবটাই কাকতালীয়, নাকি মামদানির এই সমস্ত প্রলাপের পেছনে পাকিস্তান এবং ভারতের শত্রুদেরই হাত রয়েছে? কোনটা ঠিক, কোনটা ভুল, আরও অনেক তথ্য রয়েছে। আসবো একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না। ভারতের রাষ্ট্রনায়ককে, রাষ্ট্রপ্রধানকে মামদানি এহেন কুরুচিকর মন্তব্য কেন করলেন? এটা নিছক রাজনীতি নয়, এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। ফাঁস করব ছোট্ট বিরতির পর। সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, তুরস্কর মতো দেশ থেকে অবৈধ অর্থ পাঠাচ্ছে মামদানি। মামদানির ফান্ডে আসছে কেবলই অজুহাত? এই সমস্ত আর্থিক আর আদর্শগত বিতর্কের মাঝেই মামদানি যখন তার ট্রানজিশন টিমের কো চেয়ারম্যান হিসেবে একজনকে নিয়োগ করলেন, তখন ভারতেরা রীতিমতো ঝড় উঠল। কারণ যাকে তিনি নিয়োগ করলেন তিনি ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান আইন বিশেষজ্ঞ লিনা খান। যদিও লিনা খান বলছেন তিনি প্রকৃতশালী ডেমোক্র্যাট এবং আমেরিকান নাগরিক, তবুও ডানপন্থী মহল থেকে এটিকে পাকিস্তানি অনুপ্রবেশ বলে তীব্র সমালোচনা করা হয়। এটা কি নিছকই কাকতালীয়, নাকি এটাই সেই গোপন আঁতাত যার খোঁজ আমরা এতক্ষণ ধরে করছিলাম? উনি তো, মামদানি সাহেব তো ভারতীয়, এমন কোনো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানকে পেলেন না যিনি কো চেয়ার হতে পারতেন? কো চেয়ারের জন্য লিনা খানকে আনতে হলো, যার রক্ত আদতে পাকিস্তানের। খারাপ লাগছে বলতে, কিন্তু সত্যিটা তো সত্যি। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সত্যি জোরান মামদানির কথাই আমরা ভাবি যে ভারতের জন্য ওনার প্রাণ কাঁদে, তিনি মনে প্রাণে ভারতীয়, তাহলে কো চেয়ারে কেন একজন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকানকে বসালেন? কোনো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানকে তিনি খুঁজে পেলেন না? এটা কি নিছকই কাকতালীয়, নাকি এটাই সেই গোপন আঁতাত যার খোঁজ আমরা এতক্ষণ ধরে করছিলাম সেটাই প্রমাণ করে? প্রশ্ন রাখলাম আপনাদের জন্য। আবার ফিরে আসি লিনা খান প্রসঙ্গে। লিনা খান প্রসঙ্গে বিতর্ক থাকতে পারে, কিন্তু খালিস্তানপন্থীদের সঙ্গে সেদিন টাইম স্কোয়ারে যা ঘটেছিল সেই দায় কি মামদানি এড়াতে পারেন? তার বিরুদ্ধে সবচেয়ে বড় এবং মূল অভিযোগ হলো রাম মন্দির বিরোধী প্রতিবাদে যখন হিন্দুদের উদ্দেশ্য করে কুরুচিকর কিংবা কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছিল, তখন তিনি একজন রাজনৈতিক নেতা হিসেবে কোনো রকম প্রকাশ্যে সেই ঘৃণার নিন্দা করেননি। কেন? তিনি তো রাজনৈতিক নেতা। তিনি কি তাহলে খালিস্তানিদের সেদিন সাপোর্ট করেছিলেন? তিনি কেন সেদিন প্রকাশ্যে সেই ঘৃণার নিন্দা করলেন না? এই প্রশ্ন উঠছে। সেই নীরবতা কি শুধুই কৌশল, নাকি ধর্মীয় তোষণের রাজনীতি? আর্থিক লেনদেন এবং সিএআইআর এর অন্ধকার দিক নিয়ে ফোকাস করি চলুন। যদি পুরো বিতর্কটিতে যদি এক সূত্রে বাঁধা যায় এই পুরো বিতর্ককে, তাহলে আমরা কি দেখতে পাবো জানেন? এক, অবৈধ বিদেশি টাকা যা কোথায় গেল তার হিসেব নেই। দুই, আমেরিকার সরকার দ্বারা বিতর্কিত সিএআইআর থেকে মোটা অঙ্কের ফান্ডিং, যা হামাস এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কের অভিযোগ দেখাচ্ছে। তিন, খালিস্তানপন্থীদের মঞ্চে ঘৃণা ভাষণের মুখে তার নীরবতা, অর্থাৎ খালিস্তানপন্থীরা মঞ্চে ঘৃণা ছড়ালো এবং মামদানি সাহেব সেখানে দাঁড়িয়ে চুপ করে রইলেন, নিন্দা করলেন না। চার, নরেন্দ্র মোদীকে যুদ্ধাপরাধী বলার মাধ্যমে ভারতের বর্তমান সরকারের প্রতি তীব্র শত্রুতা। এবার বলুন তো, নিউ ইয়র্কের মসনদ থেকে
কি তবে ভারতকে নিশানা করা হচ্ছে? এই জোহরান মামদানি কি নিউ ইয়র্কে তার মেয়রের চেয়ারটাকে ব্যবহার করছে ভারতকে নিশানা করার জন্য, টার্গেট করার জন্য? আর এই সমস্ত ফান্ডের লক্ষ্য কি কেবল নিউ ইয়র্কের রাজনীতি, নাকি ভারতের অভ্যন্তরে অস্থিরতা চেষ্টা করা? আরও একবার আপনাদের দেখাই, আসুন সিএআইআর এর বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে। সিএআইআর যে মামদানিকে সবচেয়ে বেশি অর্থ দিয়েছিল তার প্রচারে, তাদের বিরুদ্ধে অভিযোগ এক এক করে বলবো। প্রথম, সিআইআর এর বিরুদ্ধে অভিযোগ তারা ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলের সঙ্গে কাজ করে। এই এআইএএমসির সঙ্গে নাকি পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির পরোক্ষভাবে মদত রয়েছে, নেটওয়ার্ক রয়েছে। এদের মধ্যে রয়েছে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া কিংবা সিমি, যেটা ভারতে ব্যান, পাকিস্তানের জামাতে ইসলামিক এমবিজেইআই এবং ভয়াবহ সেই গোষ্ঠী লস্কর এ তয়বা। মনে রাখবেন, এলইটি এমন একটি সংগঠন যাদেরকে অর্থ দেয় পাকিস্তান এবং আইএসআই। সরাসরিভাবে মামদানির কাছে এই অর্থ আসেনি, কিন্তু মামদানিকে সবচেয়ে বেশি টাকা যে সংস্থা দিয়েছে সেই সিএআইআর, তাদের কাছে এই অর্থ এসছে বলে আমেরিকান সরকারই বলছে। সিএআইআর এর সঙ্গে মুসলিম ব্রাদারহুড এবং হামাসের যে কানেকশন রয়েছে, গ্রাফিক্স প্লিজ, সেটাও কিন্তু আমেরিকান সরকারই বলছে। এফবিআই কিন্তু এই সিএআইআর এর সঙ্গে 2008-এর পর থেকে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করেছে। এবার ভেবে দেখুন তো, মামদানি তাহলে কার জন্য ভারতের প্রধানমন্ত্রীর বিরোধিতা করছেন? ভারতের বিরুদ্ধে মিথ্যাচার কেন করছেন মামদানি? মামদানির দাবি তিনি ভারতকে ভালোবাসেন, কিন্তু মোদির হিন্দু জাতীয়তাবাদকে সমর্থন করেন না। তার মা মীরা নায়ারও মোদিকে ফ্যাসিস্ট বলেছেন, কিন্তু তার সমালোচকরা, তাঁরা বলিউড অভিনেত্রী কাঙ্গারা রানাওয়াত হন কিংবা বিজেপি নেতারাই হন, সকলেই তার এই বিরোধিতাকে ভারতের শত্রুতা বলেই দেখে দিয়েছেন। প্রমাণ যা বলছে তা হলো সরাসরি পাকিস্তানের সরকারি অর্থ বা আইএসআই এর ফান্ডের কোনো প্রমাণ নেই, কিন্তু যে সংস্থা মামদানিকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে সেই সিএআইআর এর শেকড় হামাস এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জড়িত প্রমাণ হয়েছে। এই পথ কি সেই সব আন্তর্জাতিক নেটওয়ার্কের দিকে ইঙ্গিত করে না, যারা ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শকে চূর্ণ করতে চায়? তাই আজকে আমার প্রশ্নটা স্পষ্ট। যখন ভারতের একজন নেতা আন্তর্জাতিক মঞ্চে মোদিজিকে ওয়ার ক্রিমিনাল বলেন এবং তার ফান্ডিংয়ের সঙ্গে হামাস সংযুক্ত সংস্থার সম্পর্ক প্রমাণিত হয়, তখন এই বিতর্ক আর কেবল নিউ ইয়র্কে থাকে না, এটি হয়ে ওঠে ভারতের সার্বভৌমত্ব এবং সুরক্ষার প্রতি নীরব চ্যালেঞ্জ। এই বিদেশি আঁতাত কতদূর পর্যন্ত বিস্তৃত তা খতিয়ে দেখা এখন সময়ের দাবি, কারণ নিউ ইয়র্কের একটি ছোট্ট অঙ্ক ভারত বিরোধিতার এক বৃহত্তর সমীকরণের জন্ম দিতে পারে। ভারত সেটা মেনে নেবে না, ভারতীয়রা সেটা মেনে নেবে না, তা সে মামদানি হোক আর মামদানির যত মামদোবাজি হোক। ভালো থাকেন, ভালো রাখবেন, জয় হিন্দ।